This is Rezaul Kurim, Assistant Teacher English, Bangladesh Railway Government High School, Akhaura, Bamunbaria. At first, I would like to thank Honorable Secondary Education Officer Janab Shaukat Akbar Khan and Head Teacher Janab Radhakrishnan Oria, Bangladesh Railway Government High School, Akhaura, Bamunbaria, who has encouraged me to take online class in this situation. Hope you are well by the grace of Allah. I am also well. Today I would like to present the topic of tech question. My dear student, if you follow my class, you will be able to know about the definition of tech question, formation of tech question, feature of tech question, some rules and example. Now I am start my class. Please look at the blackboard. Okay. At first, take question. What is take question? My dear student, a take question is a question which is added at the end of a sentence in order to get recognition of the readers or listener during a conversation. My dear student, I would like to say বাংলা যদি আমরা বাংলা টেক কোশ্চেন কাকে বলি, টেক শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্সে বক্তার বক্তব্যের স্বীকৃতি বা অনুমতি লাভের জন্য সেন্টেন্সের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে টেক কোশ্চেন বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা বলবো ফরমেশন অফ টেক কোশ্চেন। ফরমেশন অফ টেক কোশ্চেন, প্রথমে সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে। সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে, তারপর কমা বসবে, তারপর টেক কোশ্চেন বসবে, শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসবে। ফরমেশন অফ টেক কোশ্চেন হচ্ছে প্রথমে সেন্টেন্সটি বসবে, তারপর কমা বসবে, তারপর টেক কোশ্চেন বসবে, তারপর নোট অফ ইন্টারোগেশন বসবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এগুলো তোমাদের খাতায় লিখে নাও। তারপর আমরা আলোচনা করব ফিচার অফ টেক কোশ্চেন। মাই ডিয়ার স্টুডেন্ট, একটি টেক কোশ্চেন এর চারটি বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ টেক করতে হয়। অ্যাফার্মেটিভ
এবং Number 2, the question is subject সব সময় pronoun হবে। Number 3, negative take করার সময় auxiliary verb নেগেটিভ টেক করার সময় অক্সিলারি ভার্ব এর শর্ট ফর্ম হবে। নাম্বার 4, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি কোশ্চেন এর সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে। My dear student, please write it on your khata. Now I would like to say some rules and example. Please look at the blackboard, whiteboard. সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের টেক কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটি হুবহু বসে যাবে, তারপর সাহায্যকারী ভার্বের শর্ট ফর্ম হবে, তারপর নোট হবে, ইন্টারোগেশন চিহ্ন হবে। Runa has bought a pen. অ্যান্সার আমরা দিই, সেটা কি হবে? রুনা has bought a pen. তাহলে আমরা উত্তর কি লিখলাম? সেন্টেন্সটা হুবহু বসে যাবে, কমা হবে, তারপর টেক কোশ্চেনের শর্ট ফর্ম হবে। শর্ট ফর্ম হ্যাজ নট হওয়ার মতো ছিল, হ্যাজন্ট। রুনা স্ত্রীবাচক শব্দ, সেজন্য আমরা এখানে প্রনাউন আমরা সে লিখব। 2 নম্বর,
Himon will go to Dhaka. Answer. Himon will go to Dhaka, comma, তারপর short from own. হিমন পুরুষবাচক শব্দ, সেজন্য এখানে হি হবে, প্রশ্নবোধক চিহ্ন। মাই ডিয়ার স্টুডেন্ট, যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না সে সকল সেন্টেন্সকে কিভাবে করতে হবে সেই বিষয়ে এখন আমি আলোচনা করব। We play football. We play football এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব নাই, সেজন্য যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না সেখানে অক্সিলারি ভার্ব ডু, ডিড, ডাস টেন্স অনুসারে আনতে হবে। উই প্লে ফুটবল এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেজন্য আমরা প্রথমে অ্যান্সারের ক্ষেত্রে লিখব উই প্লে ফুটবল, কমা, ডু নট, ডোন্ট উই। He reads a book. এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস রয়েছে, সেজন্য এখানে কি হবে, ডাস। আমরা অ্যান্সারে লিখব হি রিডস এ বুক, কমা, ডাজন্ট হি রানা এট প্লেন রাইস এই সেন্টেন্স হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এখানে আসবে অক্সিলারি ভার্ব ডিড। আমরা অ্যান্সার লিখব রানা এট প্লেন রাইস, কমা, ডিডন্ট হি। মাই ডিয়ার স্টুডেন্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেক কোশ্চেনে উইল ইউ, ক্যান ইউ, কান্ট ইউ, ওন্ট ইউ ব্যবহার করা যায়, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে উইল ইউ ব্যবহার করা। আমরা যদি একটা উদাহরণ দেখি, ডু দ্য সাম, অ্যান্সার হবে ডু দ্য সাম, কমা, will you or won't you. ইম্পারেটিভ সেন্টেন্সের যদি লেট আস থাকে তাহলে শ্যাল উই ব্যবহার করে টেক কোশ্চেন করতে হবে। Let us go out for a walk. সেখানে অ্যান্সার আসবে let's go out
for a walk, comma, shall we. Let এর পর আজ ব্যতীত যদি অন্য কোনো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে উইল ইউ ব্যবহার করে টেক কোশ্চেন করতে হবে। Let me নেক্সট কোন সেন্টেন্সের শুরুতে যদি দেশের নাম থাকে তাহলে ওই দেশটি দ্বারা যদি মাতৃভূমি বোঝায় তাহলে সি, আর যদি পিতৃভূমি বোঝায় তাহলে হি বসবে। যদি মাতৃভূমি পিতৃভূমি কোনোটি বোঝা যায় না তাহলে ইট বসবে। আমরা যদি উদাহরণ দেখি, বাংলাদেশ ইজ এ কান্ট্রি is not she. Russia is a big country. Russia is a big country. Russia is a big country is not he. পৃথিবীর মধ্যে একমাত্র পৃথিবীর দেশ হচ্ছে রাশিয়া, সেজন্য টেকের ক্ষেত্রে এখানে প্রণয়ন হিসেবে হি ব্যবহৃত হয়েছে। My dear student, now I will finish my class. Stay home and save your life and your family life. I would like to say, if you like my class, you will like it and share your classmate. See you again next class. Thank you.